পার্থে প্রথম টেস্টে জয়ের আনন্দ এখন অতীত, কিছুটা ম্লান হয়ে গেছে। দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডের 10 উইকেটের লজ্জার হারের সাক্ষী থাকতে হয়েছে ভারতীয় দলকে। 14ই ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচটি। সিরিজের ফল এখন 1-1। গাব্বায় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল। তৃতীয় টেস্টে ভারতীয় দলের কোনো পরিবর্তন হবে কিনা, পরিবর্তন হলে কে বা কারা বাদ পড়তে পারে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। গতবার অস্ট্রেলিয়া সফরে এই গাব্বাতেই ইতিহাস তৈরি করেছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়ার দুর্গ ভেঙে দুরন্ত জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। সেই অতীতেই যেন ফের একবার তাতাচ্ছে ভারতীয় দলকে। অপরদিকে অ্যাডিলেডের পর গাব্বা জয় করতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়ার টিম। তো কেমন থাকবে ব্রিসবেনে ভারতের প্লেইং 11? রোহিত শর্মা কি ওপেন করবেন নাকি কেএল রাহুল? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। পার্থ অ্যাডিলেডের থেকেও ভয়ঙ্কর উইকেট থাকতে চলেছে গাব্বায়। সবুজ ঘাসের আভায় ভরা ব্রিসবেনের উইকেট পেস সুইং এর পাশাপাশি অতিরিক্ত বাউন্স পেসারদের বাড়তি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। কাজ কঠিন হবে ব্যাটসম্যানদের জন্য। ভারতীয় দলের যে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে তা এক প্রকার নিশ্চিত। ব্যাটিং লাইনে পরিবর্তনের সম্ভাবনা কম, তবে বোলিংয়ে হতে পারে একাধিক বদল। রোহিত শর্মা কি ওপেনিংয়ে ফিরবেন নাকি পাঁচ টেস্টের সফল জুটি ইয়শস্বী জয়সওয়াল এবং কেএল রাহুলের ওপরই ভরসা রাখবে টিম ইন্ডিয়া? ব্রিসবেন টেস্ট শুরু 24 ঘন্টা আগেও সেই প্রশ্নের উত্তর নেই ক্রিকেট প্রেমীদের কাছে। বৃহস্পতিবার ব্রিসবেনে প্রথম প্র্যাকটিস সেশনের নামে ভারত। নতুন বলে ব্যাট করতে দেখা যায় রাহুল ইয়শস্বীকে। কিছুক্ষণের মধ্যেই নেটে চলে আসেন ভারত অধিনায়ক। বেশ কিছুক্ষণ তিনি নতুন বলে ব্যাটিং করেন। ক্রিকেট বোদ্ধাদের মতে অস্ট্রেলিয়ার এটাই রোহিতের সেরা প্র্যাকটিস সিজন। নেটে বেশ কয়েকবার পেসারদের ডেলিভারি বিট করেছেন, ব্যাটের কোনা ছুঁয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ সময়ই জমাট থেকেছে ভারতের অধিনায়কের ডিফেন্স। পছন্দের পুল শট হাঁকিয়েছেন কয়েকবার, বল ছাড়ার পাশাপাশি বেশ ভালো রকম ব্যাটে বলেও করতে পেরেছেন তিনি। নতুন বলে অনুশীলনের পাশাপাশি বেশ কিছুক্ষণ পুরনো বলেও ব্যাট করেছেন ভারত অধিনায়ক। আবার অন্যদিকে নতুন বলে বেশ স্বাচ্ছন্দ্য দেখা গেছে রাহুলকে। নেটে তার শটের প্রশংসা করেছেন মর্নি মর্কেল এবং রায়ান তেন্ডুলকার। পুরনো বলেও দীর্ঘ সময় ব্যাটিং করেছেন রাহুল। তারপর থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি ব্রিসবেন টেস্টে ভারতের ব্যাটিং অর্ডার কেমন হবে? রাহুল রোহিত দুজনকেই এদিন নতুন ও পুরনো বলে প্র্যাকটিস করতে দেখা গেছে, কিন্তু শেষ পর্যন্ত ব্রিসবেনে কে নতুন বলে মোকাবিলা করবেন তা অনুশীলন দেখে আন্দাজ করার উপায় নেই। ক্রিকেট মহলে অধিকাংশের দাবি ব্রিসবেনে ওপেন করা উচিত রোহিতের, কারণ ব্যাটিং অর্ডার পাল্টে অ্যাডিলেডে তিনি রান পাননি। ওপেন করতে নামা রাহুলও সেভাবে সফল হননি। তাই ব্রিসবেন টেস্টে রাহুলকে 6 নম্বরে পাঠিয়ে রোহিতকে উচিত ওপেন করা। আবার অনেকের মতে ওপেন করলে কেএল রাহুল রান পাচ্ছেন, তাই তাকেই ইনিংসে শুরুতে পাঠানো হোক। তাহলে প্লেইং 11টা কেমন থাকবে? ইয়শস্বী জয়সওয়াল এবং আশা করছি কেএল রাহুলই ওপেন করবেন। মিডল অর্ডারে 3 নম্বরে থাকবেন শুভমান গিল, 4 নম্বরে বিরাট কোহলি, 5 নম্বরে ঋষভ পান্ট, লোয়ার অর্ডারে 6 নম্বরে রোহিত শর্মা, 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 8 নম্বরে ওয়াশিংটন সুন্দর। আর বোলারদের থেকে 9 নম্বরে জসপ্রীত বুমরা, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ এবং 11 নম্বরে আকাশদীপ থাকবেন। আর বন্ধুরা, প্লেইং 11-এর পর সময়সূচির কথাটাও বলে দিই। তো এই ম্যাচটা ভারতীয় সময় সকাল 5:50 অর্থাৎ প্রায় ভোরবেলা থেকে শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেএল রাহুল নাকি রোহিত শর্মা কার ওপেন করা উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।